এভরিওয়ান, তো আজকে আবারও আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আমি যাচ্ছি কলকাতার থেকে মাত্র 1 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় এরকম একটা মন্দিরে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, দেখতে থাকো। এই মন্দিরটা অনেকেই হয়তো চেনো, এটি হলো জোকা ডায়মন্ড হারবার রোডে পৈলান নামক জায়গাটিতে সিচুয়েটেড। এটির নাম হলো স্বামীনারায়ণ টেম্পল। এটা পৈলান টেম্পল নামেও পরিচিত। এবার আসি এই মন্দিরটি কখন খোলে। মন্দিরটি খোলে সকাল 7:30 এবং বন্ধ হয়ে যায় দুপুর 12টাতে। আবার বিকেল 4টেতে খোলে এবং বন্ধ হয়ে যায় রাত 8টা নাগাদ। এই মন্দিরে অনেক কটি আরতির টাইমিং আছে। আমি ভেবেছিলাম ফটো তুলতে পারবো, কিন্তু মন্দিরের ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউড না, তাই জন্য আমি তুলতে পারিনি। সকাল 6:30টার সময় হয় মঙ্গল আরতি, তারপর 7:30 নাগাদ হয় শৃঙ্গার আরতি, তারপর 11:15 নাগাদ হয় রাজভোগ আরতি। আমরা রাজভোগ আরতিটা ওখানে বসে উপভোগ করার সুযোগ পেয়েছিলাম। আর বিকেল 4টে 6টা ওরকম নানান রকম স্লটেও কিছু কিছু আরতি হয়ে থাকে। তোমরা যদি যেতে চাও এবং আরতি দেখতে চাও, তাহলে তোমরা সেই টাইমটা অবশ্যই একবার দেখে নিয়ে যাবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি এখানে ভোগ খেতে গেলে কিন্তু অবশ্যই সকাল 9:30 থেকে 10টার মধ্যে ওখানে পৌঁছে যেও, তাহলে তোমরা ওখানে গিয়ে ভোগের কুপনের টিকিট সেটা কাটতে পারবে অফিস থেকে, মানে ক্যান্টিন থেকে। ওখানে একটা ক্যান্টিন আছে, সেখান থেকে আমরাও কেটে নিয়েছিলাম। গিয়ে যথারীতি 9:30 পৌনে 10টা নাগাদ ওখান থেকে গুজরাটি থালি আর একটা খিচুড়ির কুপন। থালিটি পড়েছিল 150 টাকা আর খিচুড়িটা নিয়েছিল 50 টাকা। মোটামুটি একটা থালি একজনের জন্য যথেষ্ট। পরের দিকে দেখতে পাবে, আমি ক্লিপ লিখেছি। এবার আসি তোমরা এই জায়গাটায় পৌঁছাবে কী করে। আমরা গেছিলাম টলিগঞ্জ মেট্রো থেকে নেমে সোনার স্টেশন থেকে আসা SD5 বাসটায় আমরা উঠেছিলাম। ওই দিক থেকে এটা আসে এবং এটা ডায়মন্ড হারবারের ওই দিকটা অবধি যায়, ওই রোডটা ধরে যায়। তো তোমরা বললে পৈলান মন্দিরের একদম সামনেই এটা নামিয়ে দেবে। এবার যদি তোমরা শিয়ালদা থেকে আসতে চাও, তাহলে শিয়ালদা থেকে 235 একটা বাস আছে, ওই বাসটাতে করে আসলেও তোমরা চলে আসতে পারো এই মন্দিরের সামনে। আরও যদি তোমরা বেহালা চৌরাস্তাতে তোমরা এসে ওখান থেকে যদি বাস ধরো, তাহলে তো ডায়মন্ড হারবার এবং আমতলা যাওয়ার যে কোনো বাসে উঠলেই তোমরা খুব ইজিলি পৌঁছে যেতে পারবে এই মন্দিরে। সকাল সকাল আসলে প্রসাদের টাইমটা মাথায় রেখে অবশ্যই আসা ভালো। আর বিকেলের দিকে আসলে তোমরা লাইটিং দেখতে পাবে। আর খিচুড়ি ভোগটা বিকেলেও ক্যান্টিনে পাওয়া যায়। ক্যান্টিনে আরও অনেক রকম ব্রেকফাস্ট বা খাবার পাওয়া যায়, তার মধ্যে ইডলি, বড়া এসব পাওয়াই যায়, তার সাথে চা তো পাওয়াই যায়। আমরা চাও খেয়েছিলাম। আচ্ছা, এবার আসি এটা কি এবং কার মন্দির। এই মন্দিরটি হলো স্বামীনারায়ণজির। স্বামীনারায়ণজি হলো সনাতন ধর্ম অনুযায়ী পূজিত হওয়া একজন। উনি নারায়ণের ডিভোটি ছিলেন, তো সেখান থেকে উনি স্বামীনারায়ণ হয়েছেন এবং সনাতন ধর্মে পূজিত হন। এখানে কিন্তু আমাদের দক্ষিণেশ্বর বা কালীঘাটের মতো ডালা সিস্টেমে পুজো হয় না। এখানে সিস্টেমটা একটু আলাদা। এখানে 50 টাকার বিনিময়ে তোমরা দুজন স্বামীনারায়ণের যে সোনার মূর্তিটি এই মন্দিরে আছে, সেই মূর্তিটায় জল ঢালতে পারবে, মাথায় জলাভিষেক করতে পারবে এবং তারপরে তোমাদেরকে প্রসাদ দেওয়া হবে ওখান থেকে। এটা প্যাকেটে বেঁধে একটা ছোট্ট প্রসাদের বক্স দেওয়া হবে, তার মধ্যে 2টো মিষ্টি থাকে। তো এই হলো পুজো দেওয়ার সিস্টেম। আর তাছাড়া মোবাইল ফটোগ্রাফি মন্দিরের ভেতর একদমই অ্যালাউড না। আমি ফাঁকা দেখে একটু চেষ্টা করেছিলাম, কিন্তু বকা তো খেয়েছি আমিও। আর আরতিটার সময় বসে পুরো উপভোগ করেছি। খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার, পিসফুল, শান্ত নিরিবিলি একটা সুন্দর জায়গা। তোমাদের গেলে অবশ্যই ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ, ফটো তোলার জন্য বাইরে ফটোগ্রাফি ফ্রি। তুমি যত ইচ্ছা ফটো তোলো বাইরের এরিয়াতে। আর জায়গাগুলো এত সুন্দর, ফটো সবসময় ভালো আসবে। রাত্রিরে গেলেও লাইটিংয়ের ফটো আলাদাই সুন্দর আসবে। এই টেম্পলটি ইসকন গ্রুপের একটা আর কি সাব পার্ট, তো ওই জন্যই এত সুন্দর মেনটেন্ড আর খুব হাইলি মেনটেন্ড ওখানে। আর বিশাল পার্কিং স্লট আছে। তোমরা যদি কেউ গাড়ি ফাড়ি নিয়ে যাও, তো পার্কিংয়ের তো কোনো টেনশনই নেই। আর আছে হলো একটা বুক স্টল বা স্টল, যেখানে অনেক রকম BAPS যে এই সংস্থাটা, এদের তৈরি নানান রকম জিনিস, জামা কাপড়, হেনা তেনা, তারপর হলো ধূপকাঠি, খাবারে ওষুধ, অনেক কিছু ওখানে সেল হয়। বইও আছে ওখানে। তো সারাদিনের মতো টাইমটা স্পেন্ড করার মতো একটা সুন্দর জায়গা। আর আমরা গেছিলাম, আমাদের মোটামুটি দিনটা খুব ভালোই কেটেছে। অনেক ফটো তুলেছি আমরা, আর ভোগ প্রসাদ খেতে মন ভরেই গেছিলো। তোমাদের যদি এই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।